জয় হিন্দ বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যাদের এসএসসি কনস্টেবল 2024 ফাইনাল সিলেকশন হয়ে গেছে, কিন্তু অপর সাইডে যাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের তারা এক্সাম ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য অপেক্ষা করছে যে দাদা আমার তো এসএসসি কনস্টেবলে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ কিংবা এনিওয়ান যে কোনো একটা পোস্ট হয়ে গেছে, আমি কি জয়েনিং করব নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামের প্রিপারেশন নিয়ে সেই এক্সাম ক্র্যাক করে কনস্টেবল পদে আমাদের রাজ্যে সার্ভিস করবো, অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবল তারা চাকরি করবে। তো দুটো জিনিসের মধ্যে এখন কনফিউশনটা বেশি রয়েছে, কারণ কমেন্ট সেকশন এবং আদার সাইড থেকে বিশেষ করে যে সমস্ত তোমাদের যে কথাবার্তার মাধ্যমে যে জানা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা জিডি কনস্টেবলের সার্ভিস হয়ে গেছে, জব হয়ে গেছে, কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা কেপি কনস্টেবলের এক্সামের তৈরি করে চলছে এবং কি জিডি কনস্টেবলের ফাইনাল সিলেকশনে যে নাম হয়ে যাওয়ার পরও তারা জয়েনিং না করে কিন্তু এক্সামের জন্য অপেক্ষা করছে। তারা ভাবছে যে এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশে একটা সিট তারা নিয়ে স্টেটের মধ্যে সার্ভিস করবে। তো আজকে আমি টোটালটি ক্লিয়ার করব, বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবল ভার্সেস ডাব্লিউপি এন্ড কেপি কনস্টেবল, এই দুটো যে আমাদের স্টেট আর সেন্ট্রালের সিএপিএফ এর মধ্যে কতটা কি ডিসটেন্স রয়েছে এবং কোন ফোর্স কোন জবটা তোমাদেরকে ভালো হবে এবং কোনটা তোমাদের ক্ষেত্রে বেটার হবে। তো এক পাশ আমি তোমাদেরকে বলবো জিডি কনস্টেবল অর্থাৎ সিএপিএফ এর মধ্যে সিএপিএফ এর তোমাদের যে অল ফোর্স গুলো রয়েছে এসএসসি জিডি থ্রু যেগুলো রিক্রুটমেন্ট হয়, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, যে সমস্ত ফোর্স রয়েছে, তো অ্যাট ফার্স্ট এদের যে স্যালারি স্কেল রয়েছে 21,700 টাকা, এটা হচ্ছে বেসিক পে, ঠিক আছে। তো এর সাথে অ্যালাউন্স যোগ করবে, ডিএ যোগ করবে, সমস্ত কিছু অ্যাড যোগ করলে কিন্তু তোমাদের আমাদের রাজ্যে ডাব্লিউপি কিংবা কেপি কনস্টেবলের থেকে কিন্তু স্টার্টিং স্যালারি এবং তোমাদের লাস্ট পর্যন্ত যে স্যালারি হবে, স্যালারি কিন্তু সবসময় সিএপিএফ এর ফোর্সেসদের ক্ষেত্রে বেশি থাকে, অর্থাৎ স্যালারির দিক থেকে কিন্তু তুমি সবসময় এগিয়ে থাকবে যদি তুমি বিশেষ করে সিএপিএফ ফোর্সে তুমি যদি জয়েন করো। দ্বিতীয়ত হেলথ ফ্যাসিলিটি ধরো, ক্যান্টিন কার্ড ফ্যাসিলিটি ধরো কিংবা কোয়ার্টার ফ্যাসিলিটি ধরো। অনেকে বলে যে দাদা বিএসএফ এ জব করলে তো ফ্যামিলি রাখা যাবে না, তো এটা তোমাদের একদম ভুল কথা। বিএসএফ বলো কেন, তুমি যে কোনো ফোর্সে জয়েনিং করো, তুমি এমন সময় মানে তুমি তোমার সার্ভিস লাইফে 5 থেকে 10 বছর এমন পিসফুল এরিয়াতে তোমার ডিউটি পড়বে, কোনো হেডকোয়ার্টার কিংবা কোনো পিসফুল এরিয়াতে, সেখানে তুমি আরামসে ফ্যামিলি রাখতে পারবে ফ্যামিলি কোয়ার্টার নিয়ে। তাছাড়াও তুমি আউট লিভিং ফ্যামিলি রাখতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয় ব্যাপার যেটা রয়েছে, যে যদি তখন তোমরা ফ্যামিলি রাখবে না, তো সেখানে তোমাদের ছুটিটা কিন্তু সবসময় বেশি। স্টেট পুলিশের থেকে সিএপিএফ ফোর্সেসের যে ছুটি রয়েছে, যে ছুটিটা কিন্তু সবসময় বেশি রয়েছে, যেখানে তোমাদের 60 ডেজ ইএল এবং তোমাদের 15 ডেজ তোমাদের 15 দিন সিএল রয়েছে। তাছাড়া যদি কোনো রকম এমার্জেন্সি হয়ে যায়, মেডিকেল লিভ থাকে, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু ছুটি সবসময় তোমাদের বেশি পাবে। আর একটা যেটা তোমাদের খারাপ যেটা রয়েছে, সেটা কি তোমাদের যে 2 মাস 2.5 মাস অন্তর অন্তর তোমাদের ছুটি যাবে, 1.5 2 মাস 2.5 মাস অন্তর অন্তর তোমাদের ফ্যামিলির কাছ থেকে 2 থেকে 2.5 মাস তোমাদের দূরে থাকতে হবে। ধরে রাখো যে তোমাদের অ্যাপ্রক্স বছরে যে টোটাল যে আমাদের 75 ডে যে ছুটিটা আছে, 60 দিন ইএল আর 15 দিন সিএলটা, তো সেটা কিন্তু অ্যাপ্রক্স এদিক ওদিক স্যাটারডে সানডে মিলিয়ে কিংবা জিএইচআরএইচ মিলিয়ে কিন্তু 90 ডেজের কাছাকাছি চলে যায়। অর্থাৎ তোমরা পুরো বছরের মধ্যে শুধুমাত্র 90 দিন নিজের ফ্যামিলিকে সময় দিতে পারবে যদি তুমি ফ্যামিলির সাথে না রাখো। এটা হচ্ছে তোমাদের সিএপিএফ এর ব্যাপার। তাছাড়া যে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের সিনিয়রিটি যেটা রয়েছে, সিনিয়রিটি প্রমোশন, অর্থাৎ তুমি যদি কনস্টেবল র্যাঙ্কে অ্যাজ এ কনস্টেবল র্যাঙ্কে ভর্তি হও, তাহলে তুমি পেনশন যাওয়া পর্যন্ত ইন্সপেক্টর র্যাঙ্কে তুমি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিএপিএফ এর ফ্যাসিলিটি। এবার সমস্ত কিছু স্যালারি থেকে কিংবা তোমার ফ্যামিলি হেলথ স্যালারি, ফ্যামিলি হেলথ যে তোমাদের ফ্যাসিলিটি রয়েছে সেটাও তুমি পাবে। এবার ডাব্লিউবি কনস্টেবল কিংবা কেপি কনস্টেবলের ক্ষেত্রে কি হলো, এখানে তোমাদের যে স্যালারি স্কেলটা থাকবে, বেসিক স্যালারি যে তোমাদের আপ টু ডেট, অর্থাৎ তুমি জবে থেকে ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কেপি কনস্টেবলের ক্ষেত্রে, তো তোমার স্যালারি স্কেলটা কম থাকবে, ঠিক আছে, স্যালারি স্কেলটা কম থাকবে। দ্বিতীয়ত তোমাদের ছুটি যেটা রয়েছে, ছুটিটাও কিন্তু সেখানে খুব কম। পুলিশের মধ্যে শুধুমাত্র ম্যানেজ ছুটিটা বেশি হয়, অর্থাৎ সপ্তাহে 2 দিন 3 দিন তারা ম্যানেজ ছুটি করে বাড়িতে যায়। আর বেশিরভাগটা যেটা সবার লাইফ যেটা থাকে যে ফ্যামিলির সাথে। দেখো অ্যাজ এ ফ্যামিলি যদি তুমি চাও, যারা ভাবছে যে দাদা আমার সার্ভিস হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে জিডি কনস্টেবলে বিএসএফ এ, তো আমি জয়েনিং করব না, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিংবা কলকাতা পুলিশে এক্সাম ফর্ম ফিল আপ করে রেখেছি, আমি যে কোনো একটা 100% আমার যতদূর আমার চেষ্টা রয়েছে আমি দিয়ে আমি স্টেট পুলিশের একটা জব নেব। দেখো ভাই, তুমি যদি এটা করতে পারো তো তোমার পক্ষে খুবই ভালো, খুব ভালো কথা, এরকম কোনো ব্যাপার নেই। বিশেষ করে আমি একটা কথা বলবো, অ্যাজ এ ফ্যামিলি, ফ্যামিলি লাইফ স্টাইলটা কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। ফ্যামিলি তুমি যতই সার্ভিস করো, যতই বিএসএফ, আর্মি,
মানে যতই তুমি সার্ভিস করো তো ফ্যামিলি ছাড়া যখন তুমি বাইরে থাকবে তখন নিজের যে ফিলটা রয়েছে সেই ফিলটা কিন্তু এখন তুমি হয়তো সিঙ্গেল রয়েছো, নেক্সট টাইমে তুমি তোমার বিয়ে শাদী হবে, বড় পরিবার হবে, তো যাদের ফ্যামিলির সাথে থাকার সবসময় ইচ্ছা রয়েছে নিজের পরিবারের সাথে, তো তাদের ক্ষেত্রে স্টেট পুলিশটা বেটার আমি মনে করি আমার পক্ষ থেকে। সেখানে তোমার স্যালারি কম হতে পারে, সেখানে তোমার ছুটি কম হতে পারে, সেটা সরকারি ছুটি, কিন্তু তাদের কিন্তু ম্যানেজ ছুটিটা সব থেকে বেশি। তাছাড়াও তোমাদের এমন সময় যেটা চলে আসে যেখানে কিন্তু তোমাদের পোস্টিং এরিয়া, তোমরা জানো যে সিএপিএফ এর ক্ষেত্রে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে তোমাদের পোস্টিং পড়তে পারে, ডিউটি পড়তে পারে, কিন্তু অ্যাজ এ কনস্টেবল ডাব্লিউবি কিংবা কেবি কনস্টেবলের মধ্যে বিশেষ করে তুমি স্টেটের মধ্যে সার্ভিস করবে, খুব থেকে যদি জোর হয় প্রথম 5-7 বছর হয়তো তুমি নিজের আউট অফ ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ডিউটি করতে যাচ্ছ, কিন্তু ধরে রাখো যে যখন 5-7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু তখন তোমার পোস্টিংটা চলে আসবে, ঠিক আছে? তো নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং চলে আসা মানে নিজের ঘরেই চলে আসা, তো সেখানে তুমি রেগুলার যাতায়াত যে সমস্ত কিছু থাকে ফ্যাসিলিটিগুলো তুমি নিতে পারবে। এবার যে হেলথ ফ্যাসিলিটি রয়েছে, ক্যান্টিন কার্ড ফ্যাসিলিটি রয়েছে, এই সমস্ত কিছু হয়তো একটু কম থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কিন্তু ফ্যামিলি ফ্যাসিলিটিটা বেশি পাবে, ম্যাচুরিটিটা তুমি এজ এ ফ্যামিলি লাইফটা তোমার বেটার কাটবে। তো এটাই হচ্ছে মেন কথা, আমি তাদের জন্য এটা ভিডিওটা বানাচ্ছি যারা বিশেষ করে কমেন্টস করছি যে দাদা আমার বিএসএফ হয়ে গেছে, যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবার আমার হয়ে যাবে, আমি জানি 100% ফুলফিলের চেষ্টা করছি। দেখো তুমি যদি চাও যে তুমি তোমার ফ্যামিলির সাথে লাইফ টাইম কাটাবে পাশে থেকে, সবাই চাই যে সবাই ফ্যামিলির সাথে লাইফ টাইম কাটাবে, তাহলে তুমি স্টেট পুলিশের জন্য তৈরি করো। যদি তুমি পারো যে হ্যাঁ, তুমি যদি জানো যে হ্যাঁ আমি করতে পারবো, তোমার যদি মন শক্ত থাকে যে আমি করতে পারবো স্টেট পুলিশ হয় কেপি না ডাব্লিউবি, তাহলে তুমি কিন্তু 100% ফুলফিলের চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই যদি তুমি ফ্যামিলির সাথে লাইফ টাইম কাটাতে চাও। আর সিএপিএফ ফোর্সে জয়েনিং করলে তোমার কি হবে, বছরে যে ছুটিটা সেই ছুটিটাই পাবে। এবার তোমাদের পুরো সার্ভিস লাইফ দেখা গেল 5-7 বছর এরকম হলো যে তোমার আর কোনো পিসফুল এরিয়া ডিউটি পড়লো, সেখানে তুমি ফ্যামিলি করে নিয়ে ফ্যামিলি রাখলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাছাড়া ফ্যাসিলিটি যদি ধরতে চাও, ফ্যাসিলিটি সব থেকে বেশি সিএপিএফ এ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে স্যালারি স্কেলও বেশি সিএপিএফ ফোর্সেসের ক্ষেত্রে। আর যে ফ্যামিলি ফ্যাসিলিটি সব থেকে একটাই মানুষ যে পরিবারের সময় কাটানো, সেটা তুমি ওয়েস্টেড পুলিশে সব থেকে বেশি পাবে, এটাই হচ্ছে বড় কথা। যাদের মন থেকে সাড়া দিচ্ছে যে আমি যদি স্টেট পুলিশে যে এবার তুমি 100% জব নিতে পারবে, ক্র্যাক করতে পারবে, তাহলে তুমি করো ভাই। এদিক ওদিক ভেবো না, তুমি থেমে যাও, তুমি চেষ্টা করতে থাকো, তুমি তোমার ফ্যামিলির সাথে থাকতে যদি চাও তাহলে, এটা হচ্ছে মেন কথা। আর তাছাড়া তুমি সিএপি ফোর্সে চলে আসো, খুব ভালো কথা, ফোর্সের ব্যাপার ফৌজি গর্বের ব্যাপার, স্যালারি স্কেল বেশি রয়েছে, ছুটি রয়েছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে, এটাই হচ্ছে টোটাল একদম প্রত্যেকে অ্যাডাল্ট রয়েছে, প্রত্যেকের 18 বছর হয়ে গেছে, নিজের মন থেকে যেটা সাড়া দেবে সেটাই করবে, কাউরের কথা শুনবে না। আমি শুধু তোমাদের সামনে যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো তোমার সামনে আমি তুলে ধরলাম, বাদ বাকি তোমাদের উপর ডিপেন্ডেন্ট রয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শুধুমাত্র এই চ্যানেলের মধ্যেই পাবে, আদার্স কোনো টপিক পাবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।